আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা কোনিক্স নিয়ে আলোচনা করব। অ্যানালিটিক জিওমেট্রি আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সো আমাদেরকে একটা কোনিক্সের সমীকরণ দেওয়া আছে এবং বলছি এই কোনিকটির প্রকৃতি ও কেন্দ্র নির্ণয় করা। এর আগে আমরা বেসিক নিয়ে বিস্তারিত আলোচনা করছি, কাইন্ডলি তুমি সেই ভিডিওটা দেখে নিবে। আর তোমরা যারা পেইড কোর্স আছো তারা তো জানোই যে সেটা গ্রুপে দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ সাজানোভাবে দেওয়া আছে তোমাদেরকে। সো কোনিক্সের যে চ্যাপ্টারটা সেটাতে যেয়ে তোমরা দেখবা। সো ডিয়ার স্টুডেন্টস, দেখো আমাদের এই কোশ্চেনে বলছে কণিকের প্রকৃতি। এই টাইপের প্রশ্ন পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাকে একটা কণিক্স ধরাই দিবে, দিয়ে বলবে এটার প্রকৃতি বের করো, কেন্দ্র বের করো, এই বের করো, সেই বের করো, এরকম বলবে। সো চলো আমরা এটাকে একটা আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করি এবং আমাদের আমরা আগে সেটা তুলি। চলো, আদর্শ সমীকরণ কেমন, একটা কণিক্সের আদর্শ সমীকরণ কেমন। একটা কণিক্সের আদর্শ সমীকরণ হচ্ছে যে সেখানে ধরো, আমি একটু কালারটা চেঞ্জ করি, কাইন্ডলি একটু ধৈর্য ধরো। সেখানে আমি লিখি এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। এই হচ্ছে আমাদের আদর্শ সমীকরণ, একটা কণিকের আদর্শ সমীকরণ। এখন আমরা যদি সাইড বাই সাইড কম্পেয়ার করি, একটু কম্পেয়ার করি, তাহলে দেখো এখানে আছে হচ্ছে এ এক্স স্কোয়ারের সাথে আছে এ, আর এখানে এক্স স্কোয়ারের সাথে আছে 5, অর্থাৎ এ এর মান হচ্ছে এখানে 5। ঠিক আছে, সো এ ইকুয়াল টু হচ্ছে 5। এরপরে দেখো আমরা যদি কম্পেয়ার করি এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, তার মানে 2h ইকুয়াল টু কত, 2h ইকুয়াল টু 2। আচ্ছা দেখো তো 2h ইকুয়াল টু যদি 2 হয় তাহলে h ইকুয়াল টু কত হবে, 1 হবে। তাহলে এখানে লেখো h ইকুয়াল টু 1। এবার নেক্সট হচ্ছে কম্পেয়ার করো তোমার এটার সাথে এটা, ওয়াই স্কোয়ার মিলে গেছে, তাহলে বি হচ্ছে ইকুয়াল টু 5। ওকে, সো বি ইকুয়াল টু 5। এরপরে এই এক্স আর এক্স মিলে গেছে, তার মানে 2g ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে চিন্তা করো 2g ইকুয়াল টু যদি 10 হয় তাহলে g ইকুয়াল টু কত, 5, তাই না? সো g ইকুয়াল টু হচ্ছে 5। এরপরে আমরা f বের করবো। দেখো y আর y মিলে গেছে, সো আমাদের এখানে 2f ইকুয়াল টু হচ্ছে -22, 2f ইকুয়াল টু হচ্ছে -22, অর্থাৎ f ইকুয়াল টু হচ্ছে -11। ওকে, f ইকুয়াল টু -11। সি এর মান কত, সি একটা কনস্ট্যান্ট, সি এর ভ্যালু হচ্ছে 29, ডিরেক্টলি দেওয়া আছে 29। এই হচ্ছে সব কিছু আমরা আদর্শ সমীকরণের সাথে আমরা তুলনা করে এগুলো সব আমরা বের করে নিয়েছি। এখন ডিয়ার স্টুডেন্টস, আমরা নিশ্চায়ক বা পৃথক বের করব বা ডিসক্রিমিনেন্ট বের করব। আমি লেখাটা একটু লিখে নিই, নিশ্চায়ক বা এটাকে বলে পৃথায়ক বা ডিসক্রিমিনেন্ট। দাঁড়াও আমি একটু লিখে দিচ্ছি, ডিসক্রিমিনেন্ট। ওকে, ডিসক্রিমিনেন্ট এটাকে আমরা এটাকে আমরা ডেল দিয়ে প্রকাশ করি। ডেল ইকুয়াল টু হচ্ছে এ বি সি প্লাস 2f(g(h) মাইনাস a(f স্কোয়ার মাইনাস bg স্কোয়ার মাইনাস ch স্কোয়ার। এখন সবগুলা মান আমরা বসাই। চলো আমরা এখানে a এর জায়গায় বসাবো 5, b এর জায়গায় বসাবো 5, এখান থেকে সব মান তুমি বসিয়ে দাও। ঠিক আছে, b এর জায়গায় 5, c এর জায়গায় কত 29, প্লাস 2 ইন্টু f এর জায়গায় বসাবো আমরা -11, g এর জায়গায় বসাবো আমরা 5, h এর জায়গায় আমরা বসাবো 1, দেন একটা মাইনাস আছে এখানে, মাইনাস a এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 5, এর জায়গায় বসাবো 5, অ্যান্ড দেন f স্কোয়ার, f এর জায়গায় f হচ্ছে -11, সো f স্কোয়ার মাইনাস b কত, b হচ্ছে 5, g স্কোয়ার, তাই না? g হচ্ছে 5, সো g স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস c ইন্টু h স্কোয়ার। দেখো c হচ্ছে এখানে তোমার 29 আর h হচ্ছে তোমার এখানে 1, সো 1 স্কোয়ার বেসিক্যালি 1। আচ্ছা ক্যালকুলেটর চেপে দেখো এটা কত হয়। ঠিক আছে, ক্যালকুলেটারে আমি পেলাম -144, যেটা একটা নেগেটিভ সংখ্যা। এখন আমরা ডিসক্রিমিনেন্ট পাইছি হচ্ছে নেগেটিভ, তাই না? মানে শূন্য তো না, তাই না? ডিসক্রিমিনেন্ট শূন্য না। দেখো আমরা বেসিকের ক্লাসে পড়ছি
এই যে ডিসক্রিমিনেন্ট এটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে শূন্য, শূন্য হলে এটাকে আমরা বলি স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইনস। আর যদি নন জিরো হয়, অশূন্য হয়, সেক্ষেত্রে এটা যে কোনোটা হতে পারে, ঠিক আছে, যে কোনোটা হতে পারে। তাহলে আমাদের তো অশূন্য আমাদের আসছে, আমাদের ডেল আসছে তোমার 100 - 144, সো এটা তো জিরো না, তাই না? অর্থাৎ এই পাঁচটার মধ্যে, সরি চারটার মধ্যে যে কোনোটা হতে পারে। তাহলে আমরা আরও চেক করি, চলো ফার্দার আমরা চেক করি। আমরা এবি মাইনাস এইচ স্কোয়ার চেক করব। তুমি চাইলে পরীক্ষায় এইচ স্কোয়ার মাইনাস এবি চেক করতে পারো, বা এবি মাইনাস এইচ স্কোয়ারও চেক করতে পারো। তবে এখানে কিছু শর্ত দেওয়া আছে, এই শর্তগুলো সম্পর্কে একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা চলো আগে আমরা এবি মাইনাস এইচ স্কোয়ার বের করি, তারপরে আমরা তোমাকে আরেকটু বাকিটা বলবো। লেখো এখন এবি মাইনাস এইচ স্কোয়ার। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, এ কত, বি কত? এ হচ্ছে 5, বি হচ্ছে 5, অর্থাৎ 5-এর সাথে 5 গুণ করলে 25। এইচ স্কোয়ার, এইচ হচ্ছে 1, তো এটার উপর স্কোয়ার করলে 1 হবে, ইকুয়াল টু 24। আর 24 কিন্তু একটা পজিটিভ সংখ্যা। রিমেম্বার, এবি মাইনাস এইচ স্কোয়ার একটা পজিটিভ সংখ্যা আসছে। সো এবি মাইনাস এইচ স্কোয়ার যদি পজিটিভ আসে, সেটাকে আমরা বলি উপবৃত্ত। এবি মাইনাস এইচ স্কোয়ার যদি নেগেটিভ আসে, তাহলে সেটাকে আমরা বলি অধিবৃত্ত। আর এবি মাইনাস এইচ স্কোয়ার যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে সেটাকে আমরা বলি পরাবৃত্ত। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের এটা অধিবৃত্ত, সরি উপবৃত্ত, কারণ আমাদের এবি মাইনাস এইচ স্কোয়ার ভ্যালু পজিটিভ আসছে। তাহলে এখন কনক্লুশনটা নাও। এখন যেহেতু, বা এটাকে একটু কথায় লিখি, যেহেতু টেল ইজ নট ইকুয়াল টু 0 এবং এবি মাইনাস এইচ স্কোয়ার হচ্ছে গ্রেটার দেন 0, তাই উপরের কণিকটা একটি উপবৃত্ত, উপরের কণিকটি একটি উপবৃত্ত সূচিত করে। তাহলে আমাদেরকে যে প্রথম অংশটা, যে কণিকের যে প্রকৃতি, সেটা ব্যাখ্যা করো। সো আমরা কিন্তু প্রকৃতি বুঝতে পারছি যে এটার প্রকৃতিটা হচ্ছে কেমন, এটা একটা উপবৃত্ত। এরপর আমরা কেন্দ্র বের করব। হ্যাঁ, সো চলো আমরা কেন্দ্র বের করি। কেন্দ্র হচ্ছে, ধরলাম আমরা আলফা বিটা। এই আলফা বিটা আসলে আমরা এখন বের করব, রাইট? সো আমাদের আলফা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। সিমিলারলি বি ইকুয়াল টু হচ্ছে জি এইচ মাইনাস এ এফ ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। তো এবার এই সমস্ত মানগুলো তুমি বসাও, এইচ এর মান, এফ এর মান, জি এর মান, বি এর মান সব বসাও। সো চলো আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের এই মানগুলো লাগবে, আমরা এটাকে একটু কপি করে ফেলি পুরোটাকে। ওকে, সো আমরা একটু সাইড বাই সাইড রাখলাম। ওকে, এখানে রাখছি, একটু পরে আমরা এটা ডিলিট করে দিব, আমরা আপাতত রাখছি যাতে আমরা দেখতে পাই। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে আছে হচ্ছে কি এইচ মানে 1 ইন্টু এফ মানে হচ্ছে -11, তারপরে মাইনাস দিয়ে বি মানে হচ্ছে 5, জি মানে হচ্ছে 5, ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। দেখো এবি মাইনাস এইচ স্কোয়ার তোমার বের করার কিছু নাই, ওটা হচ্ছে 24 আসছে, সো ওইটা জাস্ট ডিরেক্ট বসাবা, ঠিক আছে? দিস ইজ 24। তার মানে এদিকে হবে, নিচে হবে 24, উপরে হবে হচ্ছে কি জি মানে 5, এইচ মানে 1, মাইনাস এ মানে 5, এফ মানে হচ্ছে -11। সো এটা ক্যালকুলেটার চাপো, দেখো কত আসে। সো আমি এটা একটু মুছে ফেলি, যেহেতু এটা আমাদের আসলে কাজ শেষ। আমার ক্যালকুলেটার থেকে পেলাম এটা হচ্ছে -3/2, ঠিক আছে? আর সিমিলারলি এটা আমি ক্যালকুলেটারে পাইলাম 5/2, অর্থাৎ উপবৃত্তটার যে কেন্দ্র সেটা হবে, উপবৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক বা কেন্দ্র যেটাই বলো, সেটা হচ্ছে -3/2, 5/2। আমি বলছি না আলফা, তারপরে হবে বিটা। সো প্রথমে আলফা, পরে বিটা। সো এই হচ্ছে আজকের আলোচনা, আশা করি বুঝতে পেরেছো, বিষয়টা বড় না। তো
তো তুমি যদি বুঝতে পারো এটাই আমার সার্থকতা। আসসালামু আলাইকুম।